আমার কাছে নুডলস এতই ভালো লাগে যে আমি মাঝরাতে ঘুমের থেকে উঠেও মাঝে মধ্যে নুডলস বানিয়ে ফেলি খুবই শর্টকাট ওয়েতে। আজকে সেই নুডলসের রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। এজন্য এখানে কিছু ভেজিটেবলস আমি কেটে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি 2-3টা গাজর, 2টা আলু আর 1 আটির মতো বটবটি আমি দিয়ে দিয়েছি। আমি গাজরগুলো এমন স্লাইস করে কেটে নিয়েছি, আলুগুলো ওইভাবে কেটে নিয়েছি আর বটবটিগুলো একটু লম্বা করে আমি কেটে নিয়েছি। এখন এই সবজিগুলো আমি ফুটন্ত গরম জলে এগুলোকে 5 মিনিটের মতো হালকা একটু সিদ্ধ করে নেব। খুব একটা বেশি সিদ্ধ কিন্তু আমি করব না, তাতে করে সবজির যে সুন্দর কালারটা আছে এটা নষ্ট হয়ে যাবে। এই সবুজ কাটা থাকতে থাকতে আমি এই সবজিগুলোকে ঝরা দিয়ে ফেলবো। আর সাথে এখানে আমি 4 প্যাকেট নুডলস সিদ্ধ করে সেটাও আমি ঝরা দিয়ে নিয়েছি। নুডলস সিদ্ধ করতে সবাই জানেন, এটা দেখানোর কিছুই নেই। আমি যখন নুডলসটা সিদ্ধ করেছি একটু সাদা তেল দিয়ে দিয়েছি যাতে করে নুডলসটা ঝরঝরে থাকে। কড়াইতে আমি 2টা ডিম হালকা ভেজে উঠিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি 3-4টা কাঁচামরিচ কুচি। যেহেতু আমি অনেকগুলো সবজি নিয়েছি এবং নুডলস দিয়েছি তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এই পেঁয়াজটাকে হালকা একটু ভেজে তারপর নুডলসটা রান্না করলে খেতে বেশি ভালো লাগে। কেউ চাইলে পেঁয়াজের পরিমাণটা একটু কম দিলেও তাতে কোনো সমস্যা নেই। এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু আমি একবারে দেব না, আমি অল্প করে লবণ দেব, তারপর আমি টেস্ট করে দেখব যদি লবণ প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি লবণটা অ্যাড করব। কারণ নুডলসের প্যাকেটের ভিতরে যে মশলাটা থাকে তাতে কিন্তু লবণ দেওয়া থাকে। যদি লবণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। পরবর্তীতে লবণটা আমি অ্যাড করব। এখন লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। লবণটা সবসময় তেলে দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে কিন্তু নুডলসের সাথে লবণটা খুব ভালোভাবে স্প্রেড হয়ে যাবে। আর না হলে যদি নুডলস দেওয়ার পর উপর দিয়ে লবণটা ছিটিয়ে দেন, দেখবেন কোনো কোনো জায়গায় নুডলসের লবণ খুব বেশি হয়ে গেছে, কোনো কোনো জায়গায় মিশবেই না। এই জন্য আমি তেলের মধ্যে যখন পেঁয়াজটা বা কাঁচামরিচটা ভাজি তখনই আমি পরিমাণ মতো লবণটা দিয়ে তারপর ভাজি, তাতে করে নুডলসের সম্পূর্ণ নুডলসটার মধ্যেই লবণটা খুব সুন্দরভাবে স্প্রেড হয়। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন যে নুডলস আর সবজিটা অলরেডি সিদ্ধ করে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিলাম। যদিও আজকে ভেজিটেবলস আর ডিম দিয়ে আমি নুডলসটা বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে চিকেনও দিতে পারেন বা চিংড়ি মাছও দিতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। কিন্তু আসলে আমি শর্টকাট ওয়েতে আমার মাঝে মধ্যে নুডলস খেতে ইচ্ছে করে, তখন ঘরে থাকা এই ভেজিটেবলসগুলো দিয়ে আমি এরকম নুডলস বানিয়ে ফেলি, যেটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। যারা নুডলস লাভার আছেন এবং খুব অল্প সময়ে নুডলস বানাতে চান তারা আমার এই টেকনিকটা ফলো করতে পারেন। আমি লবণটা চেক করে নিয়েছি, আমার মনে হয়েছে আর একটু লবণের প্রয়োজন আছে, যেহেতু আমি ভেজিটেবলস দিয়েছি তাই এখানে আমি আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার নুডলসটাকে আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই নুডলসটা কিন্তু একটু ভালো করে আমরা ভেজে নেব, তাতে করে কিন্তু খেতে ভালো লাগবে। আমি 2টা চামচ দিয়ে খুব ভালো করে সবজির সাথে নুডলসটাকে মিক্সড করে দিচ্ছি, তাতে করে কিন্তু এই সবজির সাথে নুডলসটা খুব ভালোভাবে মিক্সড হবে। আর যে লবণটা দিয়েছি নুডলসে কিন্তু সম্পূর্ণ লবণটা খুব ভালোভাবে মিশে যাবে। না হলে কিন্তু আপনারা যদি 1টা চামচ দিয়ে নাড়তে যান দেখবেন অনেক সময় কিন্তু লবণটা ঠিকমতো মিশে না আর খেতেও কিন্তু ভালো লাগে না। লবণটা ভালো মতো সবজির সাথে মিশে গেছে এবং সবজিটাও খুব সুন্দরভাবে নুডলসের সাথে মিক্সড হয়ে গেছে। এখন নুডলসের ভিতরে যে টেস্ট মেকারটা ছিল সেই টেস্ট মেকারটা আমি দিয়ে দিচ্ছি। আমি 4 প্যাকেট নুডলস এখানে নিয়েছি, তাই 4 প্যাকেট টেস্ট মেকারই আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও আমি চামচ দিয়ে খুব ভালো করে এইভাবে নুডলসটা উপর থেকে এইভাবে করে মিক্সড করে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে আছে। এটা কিন্তু খুবই শর্টকাট একটা রেসিপি। ঘরে এই ধরনের ভেজিটেবলস আমাদের কম বেশি সবারই থাকে, আপনারা যে কোনো সময় যখনই নুডলস খেতে ইচ্ছে করবে এইভাবে বানিয়ে নেবেন। আমি মাঝরাত্রে এইভাবে নুডলস বানিয়ে খেয়ে থাকি, আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই এই সিম্পল রেসিপিটা আমি ভাবলাম যে আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি, যাদের নুডলস ভালো লাগে তারা এইভাবে ইচ্ছা করলে বাসায় খেয়ে নিতে পারবেন। আশা করি সবজির কালারটা দেখে বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর আছে। এরকম সবুজ কালারটাই রাখবেন, তাতে করে কিন্তু আপনার নুডলসটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। হয়ে গেল আমার ভেজিটেবলস এগ নুডলস। সবাই ভালো থাকবেন।